দেখো আমি এই যে ডাল রান্না করছি, আমি একটু দেখাচ্ছি হেলদি ফুডে। এই যে লাউ দিয়ে চিংড়ি, একেবারেই মশলা কম। এটাও হচ্ছে শাক ভাজি। প্রতিদিন আমার বাসায় আমি শাক। এখানে আমি 2 কেজি গরুর মাংস একটু বেশি করেই দিচ্ছি, না হলে টেস্টটা ভালো লাগবে না। আচ্ছা, এই যে সিরকাটা দিলাম, এইটা দিলে টক দই না হলেও চলে। যদিও মৌয়াপার কাছ থেকে রেসিপিটা নিয়েছি, মৌয়াপার বোধহয় টক দইটা আমাকে শিখায় নাই। তেলটা হচ্ছে যে আমি হাতের মধ্যে এরকম নিয়ে এই একটা শিং মাছটা আমি আর ঢাকবো না, বুঝছো? এটাকে আমি একটু ভাতটা দেখি। যে কোনো রান্নায় গরম পানি হলে ভালো হয়। চুমকি আছে? এখানে বাতাসটা আমার খুব ভালো লাগতো। কই বারান্দায় নাকি রুমে? ও ফোন কই? আচ্ছা, ফোন এখানে বসে বারান্দায় বসে আছে। বিউটিফুল, সুন্দর। আচ্ছা, আছে তো না? উঠে আসলো না। ওই যে দেখতে পাচ্ছ ওকে, আমি দেখি যেন পড়তেছে। আরে বিউটিফুল ছবি দেখছো? আরে নাইস না? হ্যালো, মানে বুঝলো? তুমি ফোন ধরো না কেন? বেয়াদব। সরি এটা কি? আল্লাহ, এটা আমার আর সাবজেক্ট। গল্পের বই পড়ার নেশাটাই চলে যাচ্ছে এখন। আগে যেটা আমাদের বিনোদন ছিল বই পড়া রেগুলার, এখন কিন্তু আমাদের ওটা না। আমি না গল্পের বইও জানো মানে লুকিয়ে লুকিয়ে পড়তাম, মা বকা দিত, এই গল্পের বই কেন পড়তেছে। পপি দেখি এদিকে আসো তো। পপি একটু হেল্প করো তো। আসো আমার সাথে। কি রান্না বসাইছো? ভাত বসাই দিছো তোমরা? লাইট দাও, লাইট না দিয়ে এসে করতেছে। আচ্ছা, লাইট আরো আছে। আমার পাতিল লাগবে। এই যে দেখো কি কি রেডি করছো, দেখো তোমার কি করবে। সব হেলদি ফুডই হয়। দেখো আমি এই যে ডাল রান্না করছি, আমি একটু দেখাচ্ছি হেলদি ফুডে। এই যে লাউ দিয়ে চিংড়ি, একেবারেই মশলা কম। এটাও হচ্ছে শাক ভাজি। আমার বাসায় আরেকটা জিনিস করি, আমি প্রতিদিন আমার বাসায় আমি শাক আদারের সবজি রাখবো, আমার থাকবেই বাসায়। আর ওকে, এইটা পরে দেখাচ্ছি। এখানে আমি 2 কেজি গরুর মাংস। আজকে সব কাটা মশলা দিয়ে রান্না হবে। দারচিনি, গোলমরিচ, লং, এই এলাচ এসব দিচ্ছি। আর হচ্ছে এই যে শুকনা মরিচ একটু বেশি করেই দিচ্ছি, না হলে টেস্টটা ভালো লাগবে না। আদা, রসুন কাটার দরকার নাই, রসুন এমনি গলে যায়। রসুনটা আমি আস্তই দিয়ে দিচ্ছি, মানে ছিল। যে ওকে দেখাচ্ছি আমি সাব্বিরের সাথে গল্প করতেছিলাম তো, তোমাদের এখানে সাউন্ড চলে আসছে, আমি নিশ্চিত। আচ্ছা, অসুবিধা নাই। এই যে সিরকা দিয়ে দিচ্ছি আমি। ওর সাথে কথা বলে আসি। হ্যাঁ, আচ্ছা, এই একটু দিলাম, লবণ লাগবে। আচ্ছা, এই যে সিরকাটা দিলাম, এইটা দিলে টক দই না হলেও চলে, কিন্তু এটা আমি যদিও মৌয়াপার কাছ থেকে রেসিপিটা নিয়েছি, মৌয়াপার বোধহয় টক দইটা আমাকে শিখায় নাই, বলে নাই। তারপর আমি একটু টক দই 1 চামচ 2 চামচ দিয়ে দিচ্ছি টক দই। আর চিনিও দেয় না, আমি টেস্ট বাড়ার জন্য একটু চিনি দিয়ে দিই। লবণ দিলাম, লবণ যার যার টেস্ট অনুযায়ী যে যেরকম খায়। এবং ঝালটাও হচ্ছে, আমি একটু মনে হলো যে একটু ঝাল না দিলে ভাল লাগবে না। এটাকে ভালো করে, এটা মাখানোর উপর ডিপেন্ড করে। তেল লাগবে, পপি তেল দে। তেলটা হচ্ছে যে আমি হাতের মধ্যে এরকম নিয়ে এই একটা, এই 2টা দিলাম। এটা মাখানো, ভালো করে মাখাতে হবে। না, হলুদ মরিচ আর কিচ্ছু না। এইটাই হচ্ছে রেসিপি, বাট খেতে খুব টেস্টি। আমি আধা ঘন্টার মতো একটু রেখে দিলে ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, একটু চিনি দাও আমাকে পপি। আদাগুলিও না একদম গলে যায়। হ্যাঁ, রসুন তো একেবারেই গলে যায়, আদা গলে যায়। আদা থাকলেও একটু মুখে 2-1টা লাগতে পারে, বাট টেস্টি। এই খাবারটা খুবই টেস্টি।
এই যে এখন আমি এটাকে হাফ এন আওয়ার না 15 মিনিট রাখলাম, ঢেকে রাখলাম, ব্যাস। যে মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আমি শিং মাছগুলি দিয়ে দিলাম। শিং মাছটা আমি আর ঢাকবো না, বুঝছো? এটাকে আমি একটু কষায়ে একটু কষতে থাকে, জালটা কমাই দিই একটু, আস্তে আস্তে হটবে। আচ্ছা একটু ঢেকে দিই, হতে থাক, মিশুক মশলাগুলো। এসবকে আমি একটু ভাতটা দেখি, দেখি তো কি অবস্থা। এখন কতক্ষণ হবে? আমরা চুলায় দিয়ে রাখছি 5 মিনিট। 5 মিনিটে শিং মাছগুলি কষানো হয়ে গেল। এখন এটার মধ্যে আমি আলু দিয়ে দিব। আলু দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি একটু পানি দিয়ে দিব। গরম পানি হলে ভালো হয়, যে কোনো রান্নায় মাংস হলে কিংবা এগুলি হলে গরম পানি হলে ভালো হয়। যেহেতু আমার এখন গরম পানি করা নাই, সেহেতু আমি ঠান্ডা পানি দিব, তবে গরম পানি দিলে ভালো হয়। একটু করে নে, মিক্সড করে নে এটা। শিং মাছ আর আলুটা একটু কষাইয়ে নিই, হ্যাঁ? কষানো হলে আমি এটাকে ঝোল দিয়ে দিব। এখন ঝোল দিচ্ছি। করলাটা কিন্তু আমি এখন দিব না। করলা যদি এখন দিয়ে দিই তাহলে একদম মানে খেতে ভালো লাগবে না, বেশি তিতা হয়ে যাবে। করলাটা দিব আমি একদম সবার শেষে, যখন আলুটা হাফ সিদ্ধ হবে তখন আমি করলাটা দিয়ে দিব। আর এটা একটু ঝোলঝোলি থাকবে, শুকনা না। এই দিয়ে আমি ঢেকে দিলাম। 5 থেকে 10 মিনিট টাইম লাগবে, দেন আমি করলার ঝোলটা দেব। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিই, করলাটা পরে দিব, কাঁচামরিচটা দিয়ে দিই, হইতে থাক। করলাটা দেওয়ার পরে আমি আর ঢাকি না, যদি ঢেকে দিই তাহলে তিতাটা বেশি বের হবে। সো করলা দেওয়ার পর ঢাকা হয়নি। এবার আমি একটু দেখি তো লবণটা হয়েছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা করলা, না আরেকটু লাগবে সিদ্ধ হয়েছে, আরেকটু। আচ্ছা, আমি আরেকটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে এই যে কাটা মশলা দিয়ে যে রান্না বসিয়েছি আমি গরুর মাংস, সেটাতে আমি পেঁয়াজ দিতে ভুলে গেছি। আমরা এখন দিব পেঁয়াজটা, এরা মেরিনেট হয়ে গেছে, আমি এখন বসিয়ে দিয়েছি, অসুবিধা নেই। এখন আমি এই যে পেঁয়াজটা কাটাই ছিল, পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চলে। তোমাদের আজকে খেতে সময় লাগবে, তোমরা আজকে দেরিতে আসছো। আমার মাংস হতে, গরুর মাংস হতে তো জানো একটু সময় লাগে বেশি। গরুর মাংসটা ওইটা যেমন হয়ে গেছে, ওটা আমার 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে। করলাটা সিদ্ধ হলে আমি নামিয়ে ফেলবো। ওকে, এখন আমি এটাকে ঢেকে দিই। আচ্ছা, এটা এই ফাঁকে আমি দেখি লবণটা হয়েছে কিনা।
লবণ ঠিক, আর একটু কিছু করলা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আবার কিছু ধরো একটু সময় লাগে। চালটা বাস কমপ্লিট, রান্না সিদ্ধ হয়ে গেছে। এটা হতে থাকুক, আমরা চলো বসে একটু মঞ্জুর সাথে গল্প করি। ফটোশুট করা হয়নি মোটা হয়ে যাওয়ার কারণে। আচ্ছা, তো রুনা খান তো কমে গেল। রুনা খানের টার্গেটই ছিল সে শুকাবে, সে ফটোশুট করবে, সে হট ফটোশুট করছে। ফটোশুট করব আমি আমার মতো করে। বাট হট ফটোশুট করবা রুনা খানের মতো? যদি ওইটাই করতাম তাহলে তো আমি অনেক আগে সিনেমাই করতাম। তোমরা কি জেলাস? কিছু ফটোশুট দেখে মনে হয় যে দরকার কি ওর, এগুলি না করলেও পারতো। আমি তো বিফটা বসিয়ে দিয়ে আবার মঞ্জুর সাথে ইন্টারভিউতে গেলাম, তো অলমোস্ট আমাদের সব কিছু মিলে 1 ঘন্টা লেগে গেছে। তো 1 ঘন্টায় দেখো বিফটা কালারটা কেমন হয়েছে। বিফ অলরেডি এই যে বিফটা সিদ্ধ হয়ে গেছে, এই যে বিফ সিদ্ধ। দেখি কি অবস্থা। এই মঞ্জু, হ্যাঁ বিফ দেখ, আমি কোনো কিছু মশলা দেইনি। এই যে শুকনো মরিচ, হ্যাঁ এই যে শুকনো মরিচ, এইটার কালারে এরকম হয়ে গেছে। এটা অনেকক্ষণ রাখাতে যে 1 ঘন্টা, আসলে বিফ 1 ঘন্টা লাগে। স্মেলস গুড ম্যান। হ্যাঁ দেখো কালারটা খুব সুন্দর এসছে না? আমি কিন্তু এটা কোনো হলুদ দেই নাই, মরিচ দেই নাই, কিছু না, সব কাটা কাটা। মানে কতক্ষণ লাগলো তোমার এটা হইতে? 1 ঘন্টা লাগে। একটা বিফ হতে কিন্তু 1 ঘন্টা লাগে। মানে অনেক টাইম না? তুমি মাটন করো, বিফ করো বা চিকেন করো, যেটাই করো 1 আওয়ার লাগে, 1 আওয়ার লাগে। রেসিপিতে বলছো তোমার যেমন হ্যাঁ রেসিপি তো দেখানো তখন সবকিছু। আর ওই যে করলার ঝোলটা করছি ওইটা আমার 15 থেকে 20 মিনিটে, তাই না? 15 মিনিটে মোট কথা হয়ে গেছে ওটা। হ্যাঁ হ্যাঁ 15 মিনিটে হয়ে গেছে। এইটা 1 ঘন্টা, বসানোর পর 1 ঘন্টা। তারপরে আমি আবার এই যে 15 মিনিট মেরিনেট করে একটু রেখে দিছিলাম। মেরিনেট না করলে হয়, আমি দিয়ে দিলাম। এইটা তোমরা এখন যদি সরিষার তেল দিয়ে করতে চাও করতে পারো, কিংবা তুমি অন্য তেল দিয়ে করতে চাও। আমি নর্মাল ওই যে সানফ্লাওয়ার দিয়ে করেছি। যাক, এখন আমরা এটা পরিবেশন করব। হ্যাঁ চলো চলো খেতে চলো। আমি একটা ডিশ নিয়ে আসি, একটা সুন্দর ডিশ নিয়ে আসো পপি। বাট তুমি তাহলে বাই বলে দাও, আমরা টেবিলে হতে। বাই আমার সহকারী পপিকে আপনারা দেখেছেন, ও আমাকে পপি পপি আচ্ছা নিয়ে আসো একটা সুন্দর ডিশ নিয়ে আসো, এটা বাড়ার জন্য। হ্যাঁ ও আমাকে সব সময় কিভাবে বানাবে সেটা একটু বলে দিবা। আচ্ছা এটাই যে বললাম, আদা কাটা, রসুন আস্ত দিলেও অসুবিধা নেই, রসুন গলে যায়, 1 ঘন্টা রসুন গলে মিহি হয়ে যায়। তারপরে এলাচি, দারচিনি, গোলমরিচ, লং, দারচিনি, তেজপাতা এগুলি দিয়ে মাখানোটা সিরকা মাস্ট। ইয়েস পপি। হ্যাঁ হ্যাঁ এ হচ্ছে পপি। হ্যাঁ দে একটু ধুয়ে মজা কি যেন বলতেছিল তুমি? দিয়ে মাখিয়ে এটা আমি টক দই দিয়েছি। যদি কারো ইচ্ছা হয় যে না আমি টক দই দিব না, শুধু সিরকা। টক দইটা কেন ইউজ করছো? টেস্টের জন্য। আচ্ছা আচ্ছা ওকে। হ্যাঁ আর এটা একটু বেশি সময় চুলায় থাকলে, এটা আমি যদি আরো এটা রাত্রেবেলা খাই সেটা আরো মজা লাগবে। যেহেতু আমাদের এখন সময় নেই, ক্ষুধা লেগে গেছে, 4টা বাজে। হ্যাঁ 4টা বাজে ম্যাম। হ্যাঁ ক্ষুধা লাগছে। মঞ্জু অলরেডি দেরিতে আসছে। না 4টায় খাওয়ার কথা ছিল। হ্যাঁ যাই হোক আমাদের 4টায় খাওয়ার কথা ছিল। খাবো আমরা একসাথে। খেয়ে দে আমি তারপর রিহার্সালে যাব। আর আপনাদের কাছ থেকেও দেখো একটা প্লিজ, একটু দেখাও এটা। আমরা এখন বারবার চামচ দাও পপি। ওখানে রাখো, দিয়ে থাকো। তারপরে এটা হবে না, একটু বড়টা নিয়ে আসছি না। শেষ উঠাও। গরম গরম পরিবেশনা, সবাই চলো খেতে চলো। ভেরি জুসি ম্যান। হ্যাঁ খেতে ইচ্ছা করতেছে। আমার বড় ছেলের তো খুব পছন্দের এটা। তারপরে আমার ভাগ্নি থেকে অস্ট্রেলিয়া, ও আসলে আমার ওকে দিয়ে করতে হয়, মানে এই ফুডটা রান্না করতে হয়। এই যে দেখো। চলো 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 ঠিক আছে। এই সবাই টেবিলে আসো, খেতে আসো। ফারসাদ সবাই আসো। ওকে ব্যাস। থ্যাংক ইউ।